চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট এলাকার একটি চমৎকার এবং কিছুটা অফবিট ঝর্ণা আছে। অনেকে এটিকে সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি বা সহস্রধারা সেচ প্রকল্পের ভেতরে ঝর্ণা হিসেবে চিনে। সীতাকুণ্ড বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে খোয়াছড়া বা নাপিতাছড়া ঝর্ণা। সীতাকুণ্ডের খোয়াছড়া বা নাপিতাছড়া ভিড় তো অনেকে দেখলেন, কিন্তু আপনি কি জানেন এই পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এমন এক ঝর্ণা যা সীতাকুণ্ডের অন্যান্য ঝর্ণা চেয়ে একদম আলাদা, শান্ত এবং ভীষণ সুন্দর, যার রূপ আর শান্ত পরিবেশ আপনাকে এক নিমিষেই মুগ্ধ করবে। হে গাইস, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি ডেস্টিনেশনে যেখানে রয়েছে একসাথে দুটি ঝর্ণা দেখার সুযোগ, সবুজ পরিবেশের মাঝে পাখির কিচিরমিচির আওয়াজ, শান্ত লেগে বয়ে যাওয়া ঘোলাটে জল, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাটের। কিভাবে যাবেন, কতটা খরচ করতে, কোথায় খাবেন, এইসব ইমোশন জানতে চাইলে আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উদ্মিয়ে সারফরাজ আহমেদ হৃদয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। যে পরিমাণ বৃষ্টি পড়তেছে গত 5 থেকে 6 দিন যাবত, আর আমরা চিন্তা করতেছি কোথায় যাব। এই পিক সিজনে সবাই টাঙ্গার হাওয়ার এবং সুন্দরবন চলে গেছে, আর আমরা যেতে পারতেছি না, কারণ এদিক দিয়ে বান্দরবন আর সীতাকুণ্ডর মেরিয়াসরাই রেঞ্জ যে ট্রেলগুলো আছে অথবা ঝর্ণাগুলো আছে সেগুলো সরকার একদম বন্ধ করে দিয়েছে। আর এর মাধ্যমে আমরা তাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবো নতুন কোনো ঝর্ণায়, আর তার জন্য আমরা ডিসকাস করতেছি সবাই মিলে। তো সকালবেলা সবার সাথে দেখা হবে, সো দেখা হচ্ছে কালকে সকালবেলা আপনাদের সাথে। বর্তমান আমি এখন আছি বদ্রহাট পুলিশ বক্সের সামনে, আর এখান থেকে আমি যাব এক খান মোড়ে। তার জন্য আমি সিএনজি ভাড়া করে নিয়েছি। এ হচ্ছে আমাদের সিএনজি, 150 টাকা করে ভাড়া করে নিয়েছি এক খান মোড় পর্যন্ত। আর কোনো জায়গা থেকে কেউ যদি আসতে চান তাহলে আমার এই গাইডলাইনটি অবশ্যই ফলো করুন। আর চট্টগ্রাম শহর থেকে কেউ যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে একেখানায়। চট্টগ্রাম একেখান মোড় থেকে যে কোনো লোকাল বাসে উঠে সুপারবাইজ থেকে বলবেন ছোট দারোগা হাট নামিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনাদেরকে ছোট দারোগা হাট নামিয়ে দিবে। আর আপনি যদি কোনো জেলা থেকে আসতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে রোড প্ল্যান দিয়ে দিব। শহরের যান্ত্রিক পরিবেশ যখন ফেলে আসি তখন সীতাকুণ্ড সবুজের ঘেরা প্রকৃতির দৃশ্য দেখে চোখে অনায়াসে ঘুম চলে আসে। চট্টগ্রাম থেকে যখন আমরা গাড়ি চড়ি তখন আমাদেরকে নামিয়ে দেয় সীতাকুণ্ড ছোট দারোগা হাট থেকে। আর মনে রাখবেন, ঝর্ণায় যাওয়ার জন্য আপনাকে এই রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার সময় ধীরে সুস্থে রাস্তা পার হবেন, কারণ গাড়ির গতিসীমা থাকে 100 তে 100। আর আমরা রাস্তা পার হয়ে সকালবেলা 6টা বাজে সে ঘুমতে করছি, কোনো কিছু এখন খাই নাই, তাই এখন নাস্তা করবো। নাস্তা করার পর আমরা চলে যাবো ঝর্ণার দিকে। আর এই হচ্ছে যে সে পুরানো একটা দোকান, এই দোকানের সাথে আমরা আপনাকে পরিচয় করাই দেবো। আর এই দোকান মুচি সদকার নামে সবার কাছে পরিচিত। আর ভাইয়া থেকে জানতে পারলাম যে এই দোকান 7 থেকে 8 বছর আগের পুরানো। খাবারের মান ঠিক আগের মতো আছে। তার বিশেষ কারণ হলো লাকড়ি দিয়ে মাটির চুলা রান্না, যার ফলে খাবারের স্বাদ অতুলনীয়। আর যেসব টুরিস্টরা একবার এই দোকানে খেয়েছে তারা বারবার এই দোকানে আবারও ফিরে আসে। আর এই দোকানে খাবার আগে থেকে অর্ডার করা লাগে না, কারণ যে কোনো সময় যে কোনো বেলা খাবার পেয়ে যাবেন আপনি। রান্না করে গিয়ে দেখি শালিক পাখি রান্না করা, এক কোণে বসে শালিক পাখি কিচিরমিচির করতেছে, তা দেখে প্রেমে বন্দি করলাম। টেবিলে বসে যখন সকালে নাস্তা করতেছি তখন একজাক শালিক পাখি এসে কিচির মিচির করতেছে। দোকানদারের সাথে শালিক পাখির একটা ভালো সম্পর্ক ঘুরে ওঠে। তাদের এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে সকালের নাস্তা সেরে নি। ছোট দারোগার হাট বাজার থেকে আমরা এখন সিএনজি নিয়ে যাবো সহস্রধারা ট্যুর কাছে। আর সিএনজির ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। রিজার্ভ নিলে সিএনজির ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা। তো আমি আপনাদেরকে বলবো আপনারা 5 জনের একটা টিম নিয়ে আসবেন, তাহলে আপনাদের পোষাবে। আর আরেকটি ওয়ে আছে, সেটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে হেঁটে যেতে পারেন 45 থেকে 50 মিনিটের মধ্যে। আর হেঁটে চাইলে আপনারা একটা ভালো সুবিধা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার আশেপাশে প্রকৃতির দৃশ্য যেগুলো আছে, সবুজ গাছপালালি এবং মানুষের ঘর আছে, এগুলো চাইলে আপনারা দেখতে পারবেন। ছোট দারোগা হাট বাজার থেকে যখন আবার সিএনজি ভাড়া করি তখন আমাদের সেই পরিচিত, মানে গতবার যে চাচাকে পাইছিলাম আবার সেই চাচাকে আমরা আবার পাইছি। আর চাচা থেকে সেই পুরনো গান সুন্দর সুন্দর চলে যাবো ঝর্ণার কাছে। প্রতি বছর ঝর্ণা যাওয়ার সময় মানুষের বিভিন্ন ধরনের দুর্ঘটনা শুনি, সেটা হচ্ছে ট্রেন পাওয়ার সময় মানুষের মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা শোনা যায় বিভিন্ন খবরে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো ট্রেন আসার সময় যে ক্রসিংটা আছে ওই ক্রসিংটা আপনারা মেনে চলবেন। যদি মেনে চলেন তাহলে কোনো ধরনের দুর্ঘটনা হবে না। তো এটা আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো, আপনারা সবসময় এই জিনিসটা মেনে চলবেন। গাইস, এ হচ্ছে শেষ মেনে চলতে হবে। আর দেখেন ভিউ অত্যন্ত মারাত্মক। চাচার পুরনো গান আর 5 থেকে 10 মিনিটের পরটা দুই পাশে সবুজ দৃশ্য কিন্তু জাস্ট অসাধারণ। সিএনজি আমাদেরকে একদম নামিয়ে দিয়েছে টিকিট কাউন্টারের সামনে। আর এটা হচ্ছে ট্রেন বা ঝর্ণা যাওয়ার রাস্তার মুখ, আর এটা ধরে আমাদের যেতে হবে ঝর্ণার দিকে। আচ্ছা ভাই, এটা কি বলে যে পানিটা পড়তেছে? এটা হচ্ছে ড্যাম, আর কি ড্যাম থেকে পানি বলে। পড়তেছে আর এটা হচ্ছে ঝিরি বলে এটাকে। আর ওইদিকে ঝিরি আছে না? হ্যাঁ, এটা ঝিরি, সামনে আবার ঝিরি আছে আর কি। ঝিরি থেকে পানি এদিকে এসে ইয়াতে পড়ে, লেগে থেকে আর কি ড্যাম দিয়ে এখানে আসে। থ্যাংক ইউ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য।
এই সিঁড়ি দিয়ে আমাদের কৃত্রিম লেকের কাছে যেতে হবে। ঝর্ণা যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি হচ্ছে ঝিরিপথ, আরেকটি হচ্ছে শান্ত লেকে নৌকা করে যাওয়া। সো আমরা চুজ করলাম নৌকা করে ঝর্ণার দিকে যাব। এই যে দেখুন পাহাড়ের মাঝখানে কি সুন্দর একটা লেক, বর্ষায় এর রূপ দ্বিগুণ হয়ে যায়। লেকের পাশে কিন্তু অসাধারণ একটি কৃত্রিম বাঁধ রয়েছে। বোট দিয়ে লেক পার হইতে আমাদের সময় লাগবে 3 থেকে 5 মিনিট। পানির মাঝখান দিয়ে পাহাড়ের বুক চিরে যাওয়া এই অনুভূতিটা আপনার পুরো ট্যুরের ক্লান্তি নিমিশে দূর করে দিবে। বোট থেকে নামার পর আর 5 মিনিট হাঁটার পর শুনতে কি পাচ্ছেন ঝর্ণার শব্দ, আর ঝর্ণার ফ্লোতে আমাদের শরীর অলরেডি ভিজে গেছে। এই ভিতরের টেলটা বেশ কাদলে এবং পাথরে, তাই সাবধানে হাঁটতে হবে। নৌকা থেকে নামার পর এর মধ্যে কাদা রাস্তা পেলাম, আর রাস্তা হাঁটার সময় খুব সতর্কভাবে হাঁটতে হবে। কারণটা কি, কিছুক্ষণ আগে আমার ভাইয়া এখানে আটকে পড়েছে, তো উনি অনেক কষ্ট করে নিজেকে সার্ভাইভ করে উঠছে আর কি। আর হ্যাঁ, সাথে অবশ্যই ভালো গ্রিপের জুতা নিয়ে আসতে হবে। মনে রাখবেন যেখানে অতিরিক্ত কাদা সেখানে জুতা খুলে হাতে নিয়ে নেবেন, আপনার হাঁটতে সুবিধা হবে। আর ঝিরি দিয়ে হাঁটার সময় আপনারা খুব সতর্কভাবে হাঁটবেন, কারণ কোন দিকে গর্ত কোন দিক দিয়ে আপনার খাদ আছে বুঝতে পারবেন না। তার জন্য সবসময় আপনারা পাহাড়ি বাঁশ অথবা যে কোনো ধরনের ওয়ে ব্যবহার করবেন, যা আপনি গর্তটা বুঝতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, কারণ একবার গর্ত পড়ে গেলে ওটা বড় টাফ বিষয়। অসাধারণ শান্ত ঝিরি, কাদা পাথর সবকিছু পাড়ে দিয়ে আমরা চলে আসলাম সহস্রধারা 2 ঝর্ণার কাছে। আর দেখুন গাইস, ঝর্ণার পানি কিভাবে বাতাসে উঠতেছে। গাইস ঝর্ণা আছে, ঝর্ণা আসে, কোনো ধরনের ছবি তুলবো না। আর আমরা এখানে ঝর্ণার মুভমেন্টটাকে বুঝতে হবে। ঝর্ণার মুভমেন্ট যদি না বুঝি তাহলে ঝর্ণা নেবে কোনো ধরনের ফিল নিতে পারবো না। ভাইয়া কি বলেন? দারুণ অনুভূতি, যা বাতাস, আশা করি নেই এরকম একটা ওয়েদার পাবো, থাকবে এরকম একটা ভালো ফ্লোয়িং পাবো। জাস্ট ভিউ। গাইস দেখুন, লুক এট দিস ভিউ। এই ভিউ পাওয়ার মতন না, এই ভিউ কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। আসলে সহস্রধারা ঝর্ণাটিও অন্য লেভেলের। চারপাশটা এত নিখাত সবুজ আর শান্ত, মনে হচ্ছে আমরা কোনো আদিম অরণ্যে চলে এসেছি। এখানকার পানি প্রচন্ড ঠান্ডা আর ফ্রেশ। তবে একটা বিষয় মাথায় মনে রাখবেন, ঝর্ণার ঠিক নিচে যেখানে পানি পড়ে, তাই যারা সাঁতার জানেন না তারা বেশি গভীরে যাবেন না। এই বর্ষায় ঝর্ণায় যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিছু ট্রিক্স। ঝর্ণা আসার সেরা সময় হলো বর্ষাকাল বা বর্ষার পর জুন থেকে অক্টোবর। সাথে হালকা শুকনো খাবার ও পানি রাখবেন। ভিতরে কোনো দোকান নেই, তাই আমরা মনে করে সাথে খাবার নিয়ে গেছি। দয়া করে প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট পেলে এই সুন্দর প্রকৃতি নষ্ট করবেন না। পাহাড়ের কত উপর থেকে পানি আসতে পড়ছে দেখুন গাইস একবার। নেকমেলের যে রেডি টু কুক আপনার খিচুড়িটা, এটা কেমন হলো? দারুণ দারুণ দারুণ, অসাধারণ। এই মুহূর্তে এটা পুরো জমে গেছে হ্যাঁ। ঝর্ণার সামনে। দেখতে পাচ্ছেন গাইস, উপর থেকে যে পরিমাণ পানি পড়তেছে তার নিস্তব্ধ আওয়াজ শুনতে খুব ভালো লাগতেছে। আর একপাশে দেখুন পানির বয়ে যাওয়া স্রোতের যে পানিগুলো আছে বাতাসে বয়ে যাচ্ছে, সেগুলো একদম তুলার মতো, একদম ম্যাগের মতন দেখা যাচ্ছে। না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। আর যদি চান আপনারা একদম সহজ ট্রেল যেটা সহস্রধারা, আপনারা অবশ্যই আসবেন এই ট্রেলে, এই ঝর্ণায়। আমি আমার এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট করতেছি, যারা রক ক্যাম্পিং করেন তাদের জন্য নতুন এক সুখবর। সেটা হচ্ছে যে আমি নেক্সটমেল একটা পেজ খুললাম, সেই পেজে আপনার জন্য রেডি টু কুক মানে খিচুড়ি প্যাকেট আনতেছি। সো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমি নতুন করে ব্যবসা শুরু করতে পারবো। তো অন্য একদিন কীভাবে রান্না করব না করব সব কিছু ডিটেলস ভিডিও থাকবে। আর নেক্সটমেল অবশ্যই প্যাকেজ আসতেছে আপনার জন্য, তো আপনারা রেডি থাকুন। যারা ট্রাভেলার আছে তারা অবশ্যই রেডি থাকুন, নতুন কিছু ধামাকা আসতেছে আপনাদের জন্য। গাইস সবাই ঝর্ণা নিয়ে ব্যস্ত, আর আমি একটা জিনিস নিয়ে ব্যস্ত। সেটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা খুব অবাক হবে। জাস্ট লুক এট দিস ভিউ। এদিকে ঝর্ণা পড়তেছে, এদিক দিয়ে মানে আপনার ওয়েদারটা একদম ভয়ঙ্কর, কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে আছে, যা দেখলে মন এমনিতে জুড়ে যায়। দেখুন গাইস, যদি ড্রোন থাকতো তাহলে ড্রোন ফুটেজের মাধ্যমে আমি আপনাদেরকে সিনেমাটিক ফুটেজগুলো দেখাইতে পারতাম। আমার ভিডিওটা পুরো একদম করা হইতো, বুঝছেন? তো কোনো এক সময় যখন ড্রোন হবে তখন আমি আপনাদেরকে সিনেমাটিক ফুটেজ এবং ওখানকার ক্যাম্পিং সব কিছু আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। সহস্রধারা ঘোরা শেষে আমরা একটু নিরিবিলি সময় কাটাতে চলে যাই তার পাশের ঝর্ণা অজস্র ধারাতে। সহস্রধারা 2 ঝর্ণা যখন আপনারা আসবেন, তখন আপনারা আইটি ঝর্ণা আছে তাহলে ওই ঝর্ণাটি আসতে পারেন। সচরাচর মানুষ বড় ঝর্ণা যায়, তার পাশে কিন্তু আইটি ঝর্ণা রয়েছে, যেটা সিক্রেট। কিছু কিছু ট্রাভেলার জানে, যারা রয়্যাল ট্রাভেলার আছে তারা জানে এই সহস্রধারা ঝর্ণার পাশে আইটি ঝর্ণা আছে। সহস্রধারার পাশে যে ঝর্ণাটা আছে ওটা একটু রিস্কি বললেও চলে, না বললেও চলে, কারণ এখানে যে পরিমাণ পাথর আছে প্লাস প্যাটের কারণে মানুষের অনেক ধরনের ক্ষতি হতে পারে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো আপনারা সহস্রধারা বড় ঝর্ণাটা সেগুলো ঘুরবেন, সময় যদি পান তার পাশে যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণাটা একটু ঘুরে আসবেন।
মানুষ সচরাচর কোনো জায়গায় ঘুরতে গেলে কী করে, সেখানে যায় পিক তুলে, ছবি তুলে এবং সেখানকার এনভায়রনমেন্টকে বুঝতে চেষ্টা করে না। আর আমরা যে কোনো জায়গায় ঘুরতে আসলে একটা সাংসারিক জীবন নিয়ে আসি। দেখেন গাইস প্লেট, আরও দুধ আছে, আর আরেকটা মনোমুগ্ধকর জিনিস দেখাবো। সেটা যদি দেখতে চান তাহলে আমার একটু সামনে আসতে হবে। দেখুন গাইস, এখানে আমরা চা বানাচ্ছি, আর আমাদের চা শেফ হচ্ছে যে রবিউল ভাই। এই ভাইয়া আগে যাচ্ছে ঝর্ণায় কখন যাত্রা ফিরিবেন না আসুন মিস করবেন। সীতাকুণ্ড চেনা টেলগুলোর বাইরে যারা একটু নিরিবিলি, কম খরচে এবং অ্যাডভেঞ্চারে ভরপুর একটা সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। সো গাইস, কেমন ছিল আজকের আমার এই ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অভাব থাকা বয়সে ভ্রমণ করবেন বন্ধু বান্ধবকে নিয়ে, আর সময় মতো নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ। আর ভালো ভালো ট্যুর দিতে হলে তার ট্রাভেল ছাত্রের সাথে কন্ট্যাক্ট করবেন। সময় হলে বনে ঘুরতে যাবেন, নো সিঙ্গেল বনে ঘুরতে আসবেন ঝর্ণা এটাতে, বুঝতে পারছেন?